আমার এবছরের জন্মদিনটা যে এতটা স্পেশাল হবে আমি সত্যিই ভাবিনি। গত 27শে জুলাই ছিল আমার জন্মদিন। ওই দিনকে তোমাদের দাদাভাই আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল, আর এই যে দেখছো এই সমস্ত গিফটগুলো নিয়ে এসেছিল দিদিভাই আর মনা দুজন মিলে। রাত্রি 12টার সময় ওরা আমাদের ঘরে আসে, আসার পর ঠিক এই এতগুলো জিনিস নিয়ে আসে। আর এই যেগুলো দেখছো হাতে বানানো এই কার্ডগুলো, এগুলো মনা আমাকে বানিয়ে দিয়েছে। ঠিক কতটা ধৈর্য থাকলে এত যত্ন করে এই জিনিসগুলো বানানো যায় সত্যিই তাই ভাবছি। কত যত্ন নিয়ে ধীরে ধীরে ও কতদিন ধরে বানিয়েছে আমি জানি না। ভীষণ ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা জিনিস হাতে বানানো ছিল। আর আমি তো দেখছিলামই, আমার সঙ্গে কিন্তু মিহুও জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। ও মনে মনে ভাবছিল কখন আমি এই জিনিসগুলো একটু ধরে ভালো করে দেখতে পারবো। আর এই যে সুন্দর শাড়িটা দেখছো, এই সুন্দর শাড়িটা কিন্তু দিদিভাই আমাকে গিফট করেছে জন্মদিন উপলক্ষে। তারপর আমি বসে পড়েছি কেক কাটতে। তোমাদের দাদাভাই আর মিহু দুজন মিলে পছন্দ করে এই কেকটা আমার জন্য নিয়ে এসেছে। ভীষণই সুন্দর ছিল কেকটা, যেমন দেখতে তেমন খেতে। তো আমি আর মিহু তারপর কেক কাটতে বসে পড়েছি। মিহু আমার সঙ্গে তো থাকবেই। উইশ কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা আবার কি? এবার চাকু চাই। মিহুকে আমি অনেক চেষ্টা করলাম যাতে ও একটুখানি হলেও অন্তত কেক খায়, কিন্তু কিছুতেই খেলো না। ওর সবেমাত্র কিছুক্ষণ আগে ওর খাবারটা খেয়েছে, সেই জন্য এখনো কিচ্ছু খাবে না। তো কেক খায়নি, কিন্তু কেকের উপরে যে চেরিগুলো থাকে না সুন্দর করে ডেকোরেশন করা, সেগুলো কিন্তু ও খেয়ে নিয়েছে। ওটা ওর ভীষণই ফেভারিট, তো সেই জন্য চেরিগুলো একটু একটু করে খেয়েছে। আর তারপর আমরা নিজেরাই কেক একটু খেলাম। অনেকটা রাত হয়ে গিয়েছে, সেই জন্য খুব বেশি করে আর কিছুই খাইনি, মানে কেক আর খুব বেশি করে খাওয়া হয়নি, পরের দিনের জন্য রেখে দিয়েছি আর কি। আর মিহুকে দেখো এখন প্রায় রাত্রি 12:30 মতো বাজে, ওর চোখে বিন্দু মাত্রও ঘুম নেই, সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে। তো যাই হোক, এটা তো ছিল রাত্রিবেলার সেলিব্রেশন। পরের দিন দুপুরবেলাও কিন্তু আমি একদম সাজগোজ করে রেডি হয়ে গিয়েছি। মনার আবদার ছিল যে আমি যেন এই শাড়িটা পরে একদম সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিই। মানে এই শাড়িটা তো আমাকে দিদিভাই জন্মদিনে গিফট করেছে, তো সেই জন্য এটাই আমাকে পরতে বলেছিল। আর আমিও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। কার হ্যাপি বার্থডে? তোমার। আমার কি হ্যাপি বার্থডে? তাই? কি আজকে শনিবার? আজকে তাহলে কি, আজকে কি? আর তারপর আমি যখন রেডি হয়ে নিচে নামলাম, দেখলাম ঠিক এতটা সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু এত সুন্দর করে সাজানো হয়েছিল কি আর বলবো। আর এই যে কেকটা দেখছো, এটা আমাকে মনা দিয়েছে বার্থডে উপলক্ষে। কেকটা ভীষণই সুন্দর, ঠিক এই রকম সুন্দর ছিল কেকটা, কিন্তু মনা আর মিহু দুজন মিলে মারামারি করতে গিয়ে পুরো কেকটাকে ঘেটে ফেলেছে। তো যাই হোক, তারপর এখানে আমাকে আশীর্বাদ করছিল সবাই আজকে। আর আজকে সমস্ত কিছু রান্না করেছে হলো মা, মানে আমার শাশুড়ি মা। আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর কি সমস্ত কিছু খেতে দিয়েছে হলো দিদিভাই আর মনা। তো এইখানে তারপর আশীর্বাদ পর্ব চলছে আর কি। তোকে দিল নাকি? আর আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য আজকে সব রান্নাই কিন্তু নিরামিষ ছিল। শনিবার দিনটা আমরা নিরামিষ খাই, সেই জন্য সব নিরামিষ রান্নাই হয়েছিল। নিরামিষ হলে কি হবে, কোনো রান্নার কিন্তু কম ছিল না। 5 রকম ভাজা হয়েছিল, শাক হয়েছিল, ডাল, ফুলকপির তরকারি, পনির, চাটনি, পায়েস, মিষ্টি, সমস্ত কিছু কিন্তু রান্না হয়েছিল। তো এখানে দেখো সবাই একে একে আমাকে আশীর্বাদ করছে। এখন বাবা করছে আমাকে আশীর্বাদ, আর মিহু বসে বসে দেখছে কে কি করছে না করছে। মার সাথে আয়, মায়ের গিফট পাই নাই। কেক তো খুলে পড়ে গেছে না, আর এই সাইড থেকে ওই সাইডে পড়ে গেছে, তো ওই ধাক্কা ধাক্কিতে এরকম হয়েছে। এত দুষ্টামি ওদের। তো বড়দের সবার আশীর্বাদ পাওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার হলো ছোটদের পালা। ছোটদের মধ্যে রয়েছে হলো মনা আর আমার ছেলে মিহু। তো প্রথমেই এখানে দেখো মনা কিন্তু আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। এরপর মিহুর পালা। মিহুকে সবাই অনেকবার করে বলার পর ওর কি মনে হয়েছে, ও একটা পাঁপড় নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। তো সেটা দেখে আবার সবাই হাততালি দিচ্ছে। আর এরপর গেছে দিদির কাছে, দিদির রাগ ভাঙাতে। কিন্তু দিদি এত ভয় পেয়ে আছে, দিদি আর খাওয়ার নাম নিচ্ছে না। আচ্ছা,
হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই মুখে দাও তাড়াতাড়ি। কেকের ক্রিমটা দাও কেন? লেগে গেল তে। চলো খাও তুলে দাও। দাও ভালো। ভালো হয়ে তো কেক কাটা এবং কেক খাওয়া দুটোই হয়েছে। তো এবার চলো তোমাদেরকে গিফটগুলো দেখাই যে আমি কি কি গিফট পেয়েছি। তো যে শাড়িটা আমি পরে আছি সেটা আমাকে দিদিভাই দিয়েছে, এটা তো তোমরা আগেই দেখেছো। আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা দিয়েছে হলো মা, মানে আমার শাশুড়ি মা। এই শাড়িটা আমাকে মা দিয়েছে জন্মদিনে। আরও একটা শাড়ি আমি পেয়েছি, সেটা হলো এই শাড়িটা। এই শাড়িটা আমাকে দিয়েছে হলো মাসি, মানে আমার মাসি শাশুড়ি আর কি। ভীষণই সুন্দরের কালারটা। তো এই দুটো শাড়ি হলো আমি পেয়েছি। তো চলো আজকে এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করি।